যখন থেকে আমি শুনেছি যে আমরা কলকাতাতে আসব, তার আগে থেকে আমি ভেবে রেখেছিলাম এবার কলকাতাতে গেলে সবার আগে আমি দক্ষিণেশ্বর মন্দিরে যাব। সেই ছোট্টবেলা থেকে আমার খুব ইচ্ছে যে দক্ষিণেশ্বর মন্দিরে গিয়ে একদিন পুজো দেবো। বিয়ের পরে আমি যখন কলকাতাতে এসেছি তখনই ভেবেছিলাম যে এই জায়গাটায় আসব। তবে শাশুড়ি মা বলেছিল বিয়ের 1 বছর কোনো তীর্থস্থান, তারপরে সমুদ্রে স্নান করা, ব্ল্যাক কালারের ড্রেস পরা এগুলো একদমই যাবে না। বিয়ের 1 বছর পরে তুমি যা ইচ্ছে তাই করতে পারো। তো এখন তো বিয়ের 1 বছর পার হয়ে গেছে, তাই ভাবলাম যে এবার যখন কলকাতাতে এসেছি তাহলে চলো সবাই মিলে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়ে আসি। তো বাড়ি থেকে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। তো প্রথমে ভেবেছিলাম যে আমরা মেট্রো করে যাব, যেহেতু আমার শ্বশুরমশাই মেট্রোতে আগে কখনো চড়েনি। এর আগের বার যখন আমি কলকাতাতে এসেছিলাম তখন আমি মেট্রোতে চড়েছিলাম। আর ওমপটি যেহেতু অনেকটাই ছোট, ওমটা বিশেষ করে খুব জ্বালাতন করে, তো সেই জন্য আমরা বললাম তাহলে চলো তাহলে গাড়ি করেই চলে যাই। তারপরে কিন্তু আমরা গাড়ি করেই চলে এসেছিলাম। আর এখানে যা সমস্ত ফুলের ডালাগুলো দেখতে পাচ্ছ, এখানে কিন্তু 100 টাকা থেকে শুরু করে 2000 3000 সমস্ত দামে তোমরা ডালাগুলো পেয়ে যাবে। আর আমরা নিয়েছিলাম 100 টাকার ডালাগুলো, বদ্দি একটা নিয়েছে, আমি একটা নিয়েছি। আর 100 টাকার ডালাতে যে এত কিছু থাকবে, সত্যি 100 টাকা হিসেবে কমই। এতগুলো ফুল, তারপরে আলতা, টিপ, আরও অনেক কিছু দিয়েছিল, ঝুড়ি। আমি ভেবেছিলাম যে তোমাদের সাথে ভেতরটা পুরোটা ঘুরে ঘুরে শেয়ার করব। তোমরা যারা যারা এসেছো তারা তো ভেতরটা দেখেইছো যে কতটা সুন্দর। তবে ভেতরে একদম মোবাইল, তারপরে কোমরের বেল্ট, এগুলো একদমই অ্যালাউ ছিল না। তো এগুলো আমাদের বাইরে জমা করে রেখে যেতে হয়েছে। তো সেই জন্য তোমাদের সাথে কিন্তু আর ভেতরটা শেয়ার করতে পারলাম না। আর এখানে আসলে না মনটা একেবারে শান্তি হয়ে যাচ্ছিল। আর কি যে সুন্দর লাগছিল, মানে পুরোনো দিনের জিনিস দেখলে যেটা হয় আর কি, খুব সুন্দর লেগেছে আমার ভেতরটা। আর আমাদের আরও অনেক আগে আসা দরকার ছিল, আমাদের আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে। আমরা যখন গিয়েছি ওই 5-6 মিনিটের মতো টাইম ছিল আমাদের পুজো দেওয়ার টাইম। তো সেইটুকুনি টাইমের মধ্যেই আমাদের পুজো দিতে হয়েছে। আর আমি যেই জুয়েলারিটা পরে রয়েছি এটা মাত্র 35 টাকা দিয়ে আমি কলকাতা থেকে নিয়েছি। আর দক্ষিণেশ্বর মন্দিরে গেলে তোমরা কিন্তু এরকম বড় বড় হনুমান দেখতে পারবে, দেখেও বেশ ভালো লাগছিল। ব্লগটি কেমন লাগলো জানিও।